জয় শিব শম্ভু। নমস্কার দর্শক, আজকে আমরা যে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি, আজকে ভিডিওতে আলোচনা করতে চলেছি গত 99 বছরের পর এমন একটা দিন আসতে চলেছে আগামীকাল, যেটা তৈরি হচ্ছে ত্রিগ্রহী যোগ। মকর রাশিতে জুটি বাঁধবে মঙ্গল, বুধ এবং শুক্র। 1 ফেব্রুয়ারি এই রাশিতে বুধ প্রবেশ করবে, তারপর 5 ফেব্রুয়ারি এই রাশিতে গ্রহের সেনাপতি মঙ্গল গ্রহ প্রবেশ করবে। 12 ফেব্রুয়ারি শুক্র মকর রাশিতে প্রবেশ করবে, যার ফলে ত্রিগ্রহী যোগ তৈরি হবে। 99 বছরের আগে এরকম যোগ তৈরি হয়েছিল, আবারও 99 বছর পরে এই যোগ তৈরি হয়েছে। তো এর ফলে বেশ কিছু 6টি রাশির জাতকের উপর একটা বেশ পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে, পজিটিভ সময় নিয়ে আসবে। কোন কোন রাশি রয়েছে, কি কিভাবে লাভবান হতে চলেছেন তার সম্পর্কে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তবে আপনি ভিডিওটি ভালোভাবে বুঝতে পারবেন এবং আপনার রাশি সম্পর্কে আপনি জেনে নিতে পারবেন, নাহলে আপনি কোনো অংশ মিস করে যেতে পারেন। আর ততক্ষণ পর্যন্ত আপনারা ভিডিওতে একটা লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে পাশে থাকবেন। আর ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। মহাদেবের আশীর্বাদ কিংবা দৃষ্টি আপনার উপরে সর্বদা থাকবে। তো চলুন আমরা ভিডিওতে মূল অংশে যাই। প্রথমত যেটা লক্ষ্য করা যাচ্ছে, আজকে যে প্রথম যে ভাগ্যবান রাশির নাম উঠে আসছে তার নাম হচ্ছে বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, সেক্ষেত্রে সময়টা খুবই ভালো যাচ্ছে। আজকে আপনাদের জন্য বেশ শুভ যোগ তৈরি হতে চলেছে। ক্যারিয়ারে বিশাল পরিবর্তন লক্ষ্য করা যাবে। রাশি জাতকদের ক্ষেত্রে চাকরিজীবীর ক্ষেত্রে নতুন করে চাকরির যোগাযোগ ঘটবে। নতুন করে ব্যবসা শুরু করতে চাইলে অবশ্যই সময়টা খুবই ভালো। আয়ের একাধিক উপার্জনের রাস্তা আপনি খুঁজে পাচ্ছেন। যারা অনলাইন কোনো কাজ করে, অনলাইন কোনো ব্যবসা শুরু করতে চাইছেন, বা নর্মালি যদি কোনো ছোটখাটো কোনো ব্যবসা করছেন, কাজ করছেন, সে জায়গা থেকে আপনাদের জন্য বেশ একটা শুভ সময় আসতে চলেছে। পারিবারিক দিক দিয়েও বেশ পজিটিভ প্রভাব পড়তেছে। তো সেক্ষেত্রে পারিবারিক পরিস্থিতি উন্নতির সম্ভাবনা খুব ভালো রয়েছে। পরিবারে একটা ভালো সময় কাটাতে পারবে। পারিবারিক যে অশান্তি ছিল সেগুলো মিটে যেতে পারে। ব্যবসায় প্রতিবৃত্তি বাড়বে এবং নতুন ব্যবসা শুরু করার দিকে আগ্রহ বাড়ছে, সেক্ষেত্রে খুব ভালো। পরিবার সমেত কোনো জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা রেখেছিলেন, সেক্ষেত্রে সেই পরিকল্পনা সফল করার সুযোগ পাচ্ছেন। অবশ্যই আপনারা আজকে পরিকল্পনা মাফিক সমস্ত কাজগুলি করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে আপনি অনেক রেজাল্ট ভালো পাবেন। যারা অবিবাহিত ছেলের বিবাহের যোগাযোগ হতে পারে, আপনাদের জীবনে প্রেম আসতে পারে, এমনটা কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে, আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করতে বলবেন না। হর হর মহাদেব। মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার উপর সর্বদা থাকবে এবং আপনার মনের ইচ্ছা পূরণ হবে। এখন যে নেব দ্বিতীয় সেই ভাগ্যবান রাশির নাম। দ্বিতীয় ভাগ্যবান রাশির নাম হচ্ছে সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য সময়টা খুবই ভালো যাচ্ছে। এই যোগের ফলে আপনাদের জন্য ধন লাভের সম্ভাবনা খুব ভালো রয়েছে। আপনার যে কোনো ব্যবসা থেকে খুব ভালো ইনকাম হওয়ার সুযোগ রয়েছে। একাধিকভাবে উপার্জনের রাস্তা খুলে যেতে পারে আপনার জন্য, সেদিক দিয়ে আপনাদের খুব ভালো যাচ্ছে। সম্পত্তি বৃদ্ধি পাবে। আপনি নতুন গাড়ি বাড়ি কেনার যদি খুবই ইচ্ছা রেখেছিলেন, সেক্ষেত্রে এমন ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা খুব ভালো রয়েছে। পৈতৃক কোনো সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা আপনার জন্য বেশ ভালো তৈরি হচ্ছে। আর যারা ব্যবসা করছেন, বিশেষ করে যারা আজকে লিকুইড রিলেটেড, যারা তরল পদার্থে কোনো ব্যবসা করছেন, যারা রেস্টুরেন্ট রিলেটেড ব্যবসা করছেন এবং যারা প্রপার্টি বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে সময়টা খুবই ভালো যাচ্ছে। আপনাদের সম্মান বৃদ্ধির বেশ ভালো সম্ভাবনা রয়েছে। সামাজিক কোনো কাজের সঙ্গে যুক্ত থাকলে সেক্ষেত্রে দিনটি খুব ভালো যাবে। ব্যবসা যদি আপনি বাড়াতে চান, তো আজকে যেটা খুব ভালো। পারিবারিক জীবন আপনাকে খুবই বুঝে চলতে হবে, দেখে চলা জরুরি রয়েছে। পরিবারের সদস্যদের মধ্যে পরস্পরের সম্পর্ক আজকে অনেক বেশি উন্নতি হওয়া লক্ষ্য করা যাবে, যা আপনাদের জন্য বেশ একটা ভালো দিকে বা ভালো সময় আসতে চলেছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। কাছাকাছি কোনো জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকলে অবশ্যই আপনারা ঘুরতে যেতে পারেন। আবারও বলছি, তো ওটা একটু ফলো করে চলবেন। আর আপনারা যারা কোনো জায়গায় ভিডিও করতে চান, অবশ্যই আপনাদের জন্য সময়টা খুব ভালো। অবশ্যই ছোটখাটো হলেও ভিডিও করা আপনাদের জন্য বেশ লাভদায়ক হতে পারে। যেটা বলার বিষয় হচ্ছে, আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই ভিডিও কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার উপরে সর্বদা থাকবে। এখন আমরা জেনে নেব কন্যা রাশি। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সময়টাও খুব ভালো যাচ্ছে। কন্যা রাশি জাতক জাতিকাদের এই সময়টা বেশ একটা পজিটিভ একটা সময় বলা যেতে পারে। ক্যারিয়ারের সফলতা রয়েছে, সেই সঙ্গে আপনি যদি নতুন ক্যারিয়ার গঠিত করতে চান, সেক্ষেত্রেও সময়টা খুব ভালো। যারা অলরেডি কোনো ক্যারিয়ার কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তারা যদি পরিবর্তন করতে চান, তাদের থেকে অনেক বেশি তাড়াতাড়ি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে।
দীর্ঘদিন ধরে কোনো টাকা পয়সা আটকে ছিল মার্কেটে, সেগুলো ফেরত পেতে পারে। শেয়ার মার্কেটে অনেকদিন ধরে কোনো লাভের অংশ তুলছিলে না, আজ খুব ভালো লাভবান হওয়ার সুযোগ থাকবে, তো সেটাকে কাজে লাগাতে পারে। আজ অতিরিক্ত অবিশ্বাস আপনার জন্য কিছু সমস্যা হতে পারে, তো কারোকে খুব বেশি বিশ্বাস বা অবিশ্বাস করা থেকে বিরতই থাকবেন। সবকিছু মোটামুটি রাখলেই ভালো হয়। নিজের আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলুন এবং নিজের কোয়ালিটিটাকে বাড়ান এবং আপনি আপনার বেস্টটুকু দিয়ে আপনার কাজগুলি করার চেষ্টা করেন। গ্রহগুলোর শুভ যোগের ফলে নতুন গাড়ি কেনার আপনার স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে দিনটি খুব ভালো আছে। জীবনসঙ্গীর সঙ্গে একটা ভালো সময় কাটাতে পারবেন, এমনকি সন্তান সুখ পেতে পারেন, এমনটা কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সমস্ত রকমের দায়িত্ব পূরণ আপনাকে করতে হবে এবং সেক্ষেত্রে আপনি খুবই সফল হবেন। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নিজের যত সমস্ত দায়িত্ব রয়েছে সেগুলোকে দায়িত্বপূর্ণভাবে করার চেষ্টা করবেন, সেটা জরুরি রয়েছে। আপনি যদি কোনো রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা ভিডিওর নিচে কমেন্ট করতে ভুলবেন না। জয় শিব শম্ভু। মহাদেবের আশীর্বাদ কিংবা দৃষ্টি আপনার উপর সর্বদা থাকবে এবং আপনার মনস্কামনা পূরণ করবে। এখন আমরা জেনে নেব পরবর্তী রাশি তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সময়টা কেমন যাচ্ছে। আপনি যদি তুলা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে খুব ভালো যাচ্ছে। বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে খুব উন্নতি রয়েছে। ব্যবসার জায়গায় বেশ ভালো সফলতা লক্ষ্য করতে পারবেন। নতুন করে ব্যবসা যদি আপনি শুরু করেছেন বা করতে চান সেক্ষেত্রে বেশ ভালো লক্ষ্য করা যাবে। ধর্মীয় ব্যাপারে আপনার আগ্রহ বাড়ছে, ধর্মীয় কোনো জায়গায় অবশ্যই আপনি সময় কাটাতে পারেন। পরিবারের সঙ্গে একটা বেশ ভালো সম্পর্ক তৈরি হবে। পারিবারিক অশান্তি ঝামেলা যেগুলো ছিল সেগুলো মিটে যাওয়ার সম্ভাবনা খুব ভালো রয়েছে। আপনি আপনার সঞ্চয়ের দিকে গুরুত্ব দিচ্ছেন। আপনার পূর্বের বিনিয়োগ শেয়ার মার্কেট হতে পারে, ট্রেডিং হতে পারে, লোকাল কোনো বিজনেসও হতে পারে, সেখান থেকে বেশ ভালো ইনকাম হওয়ার সুযোগ রয়েছে। সেদিক দিয়ে আপনাদের দিনটি খুবই ভালো যাচ্ছে। আর আপনার প্রেমের সম্পর্ক বেশ ভালো হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। নতুন করে প্রেম আপনাদের জীবনেও আসতে পারে। যারা অলরেডি বিবাহিত তাদের ক্ষেত্রে আজকে কোনো না কোনো সন্তান সুখবর বা পারিবারিক দিকে কোনো না কোনো সুখবর আপনারা পেতে পারেন, সেক্ষেত্রে খুব ভালো যাচ্ছে। একাধিকভাবে এক্সট্রা ইনকামের সুযোগও থাকবে, তো সেটাকে কাজে লাগাতে পারেন। সেদিক দিয়ে দিনটি খুব ভালো। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। কোনো রকম নতুন সম্পর্ক করার ক্ষেত্রে আপনারা একটু দেখে চলবেন আর কারোকে একটু সহজে বিশ্বাস করা থেকে বিরত থাকবেন। বেশ, এটাই আপনার জন্য একটা টিপস থাকবে। তো আপনি যদি তুলা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে ভিডিওর যে কমেন্ট করতে ভুলবেন না। জয় শিব শম্ভু। মহাদেবের আশীর্বাদ কিংবা দৃষ্টি আপনার উপর সর্বদা থাকবে এবং আপনার যেটুকু সমস্যা ছিল সেগুলো ধীরে ধীরে মিটমাট করে দিতে পারে। এখন আমরা জেনে নেব আজকের দিনের পরবর্তী সেই ভাগ্যবান রাশিটা। পরবর্তী ভাগ্যবান রাশির নাম হচ্ছে ধনু রাশি। আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে সময়টা খুব ভালো যাচ্ছে। একাধিকভাবে লাভবান করার সুযোগ পাচ্ছেন। চাকরির ক্ষেত্রে বেতন বৃদ্ধির সম্ভাবনা, নতুন চাকরির যোগাযোগ হতে পারে। আপনি ক্যারিয়ারে যদি পরিবর্তন করতে চান সেক্ষেত্রেও বেশ ভালো একটা সময় বলা যেতে পারে। আপনি একাধিকভাবে অর্থ উপার্জনের সক্ষম হচ্ছে, তো অর্থ সঞ্চয়ের দিকে অবশ্যই গুরুত্ব দেবেন, সেটা খুব খুব জরুরি রয়েছে। কথাবার্তা খুবই বুঝে বললে ভালো হয়। অহেতুক কথা তর্ক পরিবেশ এড়িয়ে চলবেন, সেটা ভালো। জীবনযাপনে আপনার জন্য বেশ একটা ভালো সময় কাটবে। আপনার অনেক দিনের কোনো ছোটখাটো ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে, সেক্ষেত্রে আপনাদের দিনটি খুব ভালো লাভের দিকে যাচ্ছে। নিজের কাজটাকে ঠিকঠাক করে ফেলার চেষ্টা করবেন। নিজের কাজগুলোকে অবশ্যই বেশি করে গুরুত্ব দিতে হবে। আর যারা অনেকদিন ধরে কোনো বাইরে যাওয়ার পরিকল্পনা রেখেছিলেন, কোনো জায়গায় ঘুরতে যাওয়ার, সেক্ষেত্রে সেটাকে সঠিকভাবে লাগানোর চেষ্টা করা খুব জরুরি রয়েছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিজের কাজগুলিকে অবশ্যই আপনারা গুরুত্ব সহকারে নিজে করার চেষ্টা করবেন, সেটাই সব থেকে ভালো হবে। আর যারা অনেকদিন ধরে বিদেশ যাত্রার চেষ্টা করছে সেক্ষেত্রে কোনো না কোনো সুখবর আসার সম্ভাবনা থাকবে। নতুন করে চাকরি বা যোগাযোগ হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। সেক্ষেত্রে আপনাদের দিনটি খুব ভালো যাবে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন আমরা জেনে নেব আজকের দিনের সেই শেষ ভাগ্যবান রাশির নাম উঠে আসছে, যার নাম তারা হচ্ছে মকর রাশি। আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য সময়টা খুব ভালো যাচ্ছে। এই যোগের ফলে শুভ কিছু ফল আপনার জন্য রয়েছে, যেগুলো হচ্ছে আপনাদের যারা অবিবাহিত ছিলেন প্রথমত বিবাহ যোগ লক্ষ্য করা যাচ্ছে। আপনার পার্সোনাল লাইফে অনেক বেশি পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। বিভিন্ন দিক দিয়ে সুখবর কোনো না কোনো আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, সেক্ষেত্রে দিনটি খুব ভালো। জীবনসঙ্গীর ভালো সমর্থন পাবেন। প্রেমের ক্ষেত্রে উন্নতির যোগ খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে।
একে অপরের সাহায্য করতে পারেন, সেক্ষেত্রে খুব ভালো যাবে। অংশীদারি করে কাজ শুরু করতে চাইলে অবশ্যই শুরু করবেন, সেক্ষেত্রে খুব ভালো। একাধিকভাবে আপনারা মুনাফা অর্জন করতে পারবেন। আর সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক আপনাদের খুব ভালো রয়েছে। আপনারা নতুন করে কোনো যদি কিছু শুরু করেন তাদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন। কোনো ব্যবসায় লগ্নি করতে করার সময় বা লগ্নি করার সময় আপনারা একটু বুঝে চলবেন। ব্যবসার জায়গায় যদি বুঝে না চলেন সেক্ষেত্রে কিন্তু সমস্যা লক্ষ্য করা যাবে, কিছু আইনগত ঝামেলা হতে পারে। তবে আপনার ইনকাম সোর্স খুব ভালো, তো আপনারা সেটাকে কাজে লাগাতে পারেন। আর বন্ধুরা মিলে কোনো ব্যবসা বা কাজ শুরু করতে চাইলে বেশ ভালো পাচ্ছেন। আপনাদের উপরে ভাগ্যের জোর অনেক খুব ভালো রয়েছে। আপনারা চাইলে ফাটকা কোনো ব্যবসায় ও ভিডিও করতে পারেন, লাভবান হওয়ার সুযোগ পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। এই ছিল আজকের সেই গুরুত্বপূর্ণ ভিডিও শেষ করার আগে আপনাদের কাছে একটা কথা অবশ্যই বলবো, আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।